মানব শিশু জন্মের পর থেকে তার 5টি অধিকার নিশ্চিত হয়ে যায়: ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আমরা কি সবাই নিশ্চিতভাবে পেট ভরে ভাত খেতে পারি? আমাদের সবার কি শিক্ষার ব্যবস্থা হয়েছে? আমরা রোগের সঙ্গে কি সবার চিকিৎসার সুযোগ পাচ্ছি? আমরা কি মাথা গুঁজার জন্য সবার ন্যূনতম ঠাঁই আছে? সুতরাং এই রাষ্ট্র যদি আমার আপনার মৌলিক প্রয়োজন পূরণ করতে না পারে, এই রাষ্ট্র জনগণের বন্ধু রাষ্ট্র নয়। আমরা বিনিময় কি পেয়েছি? দুর্নীতিবাদ শাসক পেয়েছি, চরিত্রহীন শাসক পেয়েছি। আমাদের রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা হয়েছে, আমাদের মা বোনেরা নিরাপদে চলাচল করতে পারেন না। এত বেশি চিন্তাই বেড়েছে, চিন্তায়ের কবলে মানুষের জীবন দিতে হচ্ছে। ঘুষ দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আমি স্পষ্ট বলতে চাই, আমরা যদি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটের সমর্থনে রাষ্ট্রের দায়িত্ব পাই, আমরা মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করবো ইনশাআল্লাহ। প্রত্যেক নাগরিকের মর্যাদার সাথে আমরা ট্রিট করব। মৌলিক যে প্রয়োজন, এইগুলি পূরণের পরে মানুষের জীবনের নিরাপত্তা সবচেয়ে বড় প্রয়োজন। মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না, আমাদের দায়িত্ব হবে প্রত্যেক নাগরিক যেন শান্তিতে ঘুমাতে পারে। সুতরাং আমরা ইতিমধ্যে অনেক কিছু দেখেছি, আপনারা পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনেছেন। আমাদের আবেদন থাকবে, জামাতকে আপনারা একটিবার চাল দিয়ে দেখেন। আমাদের দৃঢ় বিশ্বাস, ইতিমধ্যে ডাকসু, রাজসু, ডাকসু সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অভিব্যক্তি দেখেছি। আমাদেরও বিশ্বাস এই সুযোগে জনগণ আমাদেরকে সুযোগ দেবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সম্মানের অপমান করব না, আপনাদের আমানত খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আপনারা কয়েকদিন আগে দেখেছেন জামাতের বড় মহাসমাবেশ হয়েছিল। আমিরে জামাতের শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ছিলেন, অসুস্থ হওয়ার পর তিনি বক্তব্য রাখছিলেন বসে বসে। আমরা